তোমরা যারা পিএমএমভিওয়াই ফর্ম ফিল আপ করতে চাও, বা যারা যে মায়েরা সন্তান বা হওয়ার পরে যে 6,000 টাকা করে দিয়ে থাকে, বা 6,000 4,000, প্রথম সন্তানের জন্য 6,000 এবং সেকেন্ড সন্তানের জন্য 4,000 যেটা দিয়ে থাকে। তোমরা যারা ফর্ম ফিল আপ করতে চাও, বা আশাকর্মীদের আশায় না বসে থেকে নিজেরা করতে চাও নিজের মোবাইল থেকে, তাদের জন্য তো তাদের কাছ থেকে একটা আইডি পাসওয়ার্ড নিয়ে আসতে হবে, যেটা আশাকর্মী তোমাদের দিয়ে থাকবে, এবং তারা নিজে থেকে দিয়ে দেয়। তারা যদি না পারে, তো তোরা আসার জন্য যে কোনো গুগল বা ব্রাউজারে পিএমএম ভিওয়াই, তো এই ওয়েবসাইট সার্চ করার পর তোমাদের এই প্রথম লিঙ্কটা লগ ইন অপশানে, বা দ্বিতীয় প্রধানমন্ত্রী মানধন ভান্ডার যোজনা, এই ওটায় আসার পরে তোমাদের লগ ইন করে নিতে হবে আইডিটাকে। যেখানে আইডিটা একদম দেখতে পাচ্ছ, এখানে একদম ডান দিকে লগ ইন অপশান চলে আসবে। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই লগ ইন অপশান চলে আসবে। এখানে আসার পর তোমার ওই আইডি পাসওয়ার্ডটা তোমাদের চাইবে, যেটা তোমাদের আশাকর্মীর কাছ থেকে নিয়ে আসতে হবে, কারণ এটা আশাকর্মীদের কাছে ছাড়া তোমরা কোথাও পাবে না। তো আসার পরে এখানে আইডি পাসওয়ার্ড সঠিকভাবে বসিয়ে ক্যাপচার কোডটা সম্পূর্ণভাবে সঠিকভাবে তোমাদের ক্যাপচার করে দিতে হবে। দেওয়ার পরে এখানে লগ ইন অপশান দেওয়া আছে। লগ ইন অপশানে তোমাদের ক্লিক করতে হবে, কারণ এখানে লগ ইন অপশান নেক্সট টাইম 3 বার হয়ে গেলে নেক্সট টাইম তোমাদের এখানে এই অপশানটা দেবে না। তো লগ ইন করার পরে একদম দেখতে পাচ্ছ বাম পাশে একদম এখানে লগ আউট অপশান আছে, এবং চেঞ্জ পাসওয়ার্ড, যদি পাসওয়ার্ড চেঞ্জ করতে চাও তোমরা পাসওয়ার্ড চেঞ্জ করতে পারো, না করতে চাইলে করার দরকার নেই। তো এবং একদম বাম পাশে দেখতে পাচ্ছ হোম বলে অপশানটা আছে। এখান থেকেই তোমাদের মেন ফর্ম ফিল আপটা হবে, যেখানে তোমাদের ডাটা এন্ট্রি অপশানটা আছে। ওখানে তোমাদের 4টে অপশান আছে। ওখান থেকে তোমরা দেখতে চাইলে কার ফর্ম ফিল আপ করেছো, তাদের প্রিন্ট আউট করতে চাইলে এক্সেল পিডিএফ বা প্রিন্ট আউট সিভিভি ভাবে ফরম্যাটে তোমরা পেয়ে যাবে। এবং তোমাদের যেহেতু নতুন আপডেট হবে, তো একদম ডেটা এন্ট্রিতে এসে তোমাদের একদম নিচে দেখতে পাচ্ছ এখানে কারোর কোনো কিছুই এ হবে না, একদম হোমে আসবে। এবং নেক্সট তোমরা এখান থেকে সাইন আউট করতে চাইলে সাইন আউট করে দেবে। এবং তোমাদের যদি সাইন আউট হয়ে যায়, তাও সাইন আউট করবে, না হলে না কিছুই করার দরকার নেই। এবং এখান থেকেই তোমাদের ফর্ম ফিল আপটা হবে। বা এখানে ডেটা এন্ট্রি অপশানটা এসে প্রথম যে অপশানটা আছে, এই প্রথম অপশানটায় আসার পরে তোমাদের ফর্ম ফিল আপটা করতে হবে। যেহেতু আমি তোমাদের একটা সিম্পলভাবে দেখিয়ে দিচ্ছি, কারণ এখানে সম্পূর্ণ তথ্য দেওয়া সঠিক হবে না। তো এখানে ডেটা এন্ট্রি অপশানটা আসার পরে ফার্স্ট অপশানটা আসবে। আসার পরে তোমাদের যেখানে প্রথম অপশানটা সবসময়ের জন্য নো থাকবে, এবং দ্বিতীয় অপশানটা ফার্স্ট ফার্স্ট সন্তান যদি হয়ে থাকে ফার্স্ট চাইল্ড, এবং দ্বিতীয় সন্তান যদি হয়ে থাকে সেকেন্ড চাইল্ড, গার্লস অর ফার্স্ট। তো এখানে ওটা তো যার যেটা হবে সেটা করে দেবে। এবং যদি একজনই হয়, তো একজন 1 অপশান করবে, এবং যদি দুজন থাকে, তো 2 অপশানটা সিলেক্ট করবে। তো তোমাদের যেটা হবে, তোমাদের জ নম্বর সন্তান হবে, নম্বর অপশানটা চালু করবে, এবং এখানে তার নাম এবং তার আধার নাম্বার, যদি আধার নাম্বার থাকে, তো তো যেহেতু আমরা এর আগে করা হয়ে গেছে, তাই এটা দেখাচ্ছে না, কারণ এখানে এই আধার নাম্বারে আগে রেজিস্ট্রেশন করা হয়ে গেছে। তো এবং তার ডেট অফ বার্থ। তো এখানে যদি আমি অন্য কারোর নাম্বার দিই, তো এখানে অপশানটা চলে আসবে আবার নেক্সট অপশানগুলো। যেহেতু তো আমি আবার দিয়ে দিচ্ছি তোমাদের